আচ্ছা এই কোশ্চেনটা একটু পড়ো। আর 60 গ্রাম কলার সি, এই যে এটা হচ্ছে কলার, এইটা হচ্ছে আমার মুভ করবে এই বরাবর, এই যে আমার দেখতেছো একটা রডের মতো বেন্ট রড, এই রড দিয়ে হচ্ছে এটা ট্রাভেল করবে, আর এটার সাথে অ্যাটাচ করা হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটার জন্যই আসলে হচ্ছে স্প্রিং ফোর্সটার জন্য এটা হচ্ছে ট্রাভেল করতে পারবে। মানে স্প্রিংটা কি একটা এখানে দেখো বলা আছে, কি বলা, 60 gram collar C may slide along a horizontal semicircular rod ABD. The spring CE, এই যে এটা হচ্ছে CE spring, has an undeformed length of 250 millimeter and the spring constant of 135 Newton per meter. Knowing that the collar is released from rest at A, এই যে এখানে A, এখানে হচ্ছে এটা রেস্টে ছিল, এখান থেকে রেস্টে আমরা ইয়ে করলাম, আমাকে বললো যে ডিটারমাইন দ্য স্প্রেড অফ দ্য কলার এট বি অ্যান্ড ডি। আচ্ছা তাহলে আমরা যদি ওয়ার্ক না কনজারভেশন অফ এনার্জি থিওরামটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে পারি বলো তো, কি কি লাগবে আমার? শুনতে পারতেছো তোমরা? ওয়ার্ক এনার্জি থিওরামটা কি ছিল? টি এ প্লাস ভি এ ইজ ইকুয়ালস টু টি টি বি প্লাস বিবি, অথবা মানে যে পয়েন্টটা নিবা সেটাই, তাই না? তাহলে এখন আমি কি করব, এ পয়েন্টে যদি নেই বি, আচ্ছা আমার বি পয়েন্টে বের করতে হবে আমার ভেলোসিটি, তাহলে বি পয়েন্টে আমার কি কি লাগবে বলো? কি আজকে তোমাদের রেসপন্স নাই কেন? পরীক্ষা নাকি আজকে কোনো? স্যার আজকে কোনো পরীক্ষা নেই স্যার। এই ম্যাথটা আগের চ্যাপ্টারে স্যার? এই চ্যাপ্টারের, যে চ্যাপ্টার আমরা কন্টিনিউ করতেছি সেটাই তো। মানে চ্যাপ্টার 14 না স্যার, এটা 13.57 লেখার জন্য বললাম। এটা হচ্ছে তোমার জনসন, বেয়ার এন্ড জনসনের বইয়ের, তো এখানে এক চ্যাপ্টার ইয়া না, একটা চ্যাপ্টার তো এখানে পিছানো। জি জি স্যার, বুঝতে পারছি। সেটা আচ্ছা, তাহলে আমরা কি করব, ফার্স্টে টিবি প্লাস ভিবি এরকম জিনিস না, তাহলে কি পয়েন্ট বি তে আমার কাইনেটিক এনার্জি লাগবে, পয়েন্ট বি তে আমার কাইনেটিক এনার্জি লাগবে, আর পয়েন্ট বি তে আমার কি লাগবে, আর একটা পটেনশিয়াল এনার্জি লাগবে। পটেনশিয়াল এনার্জি, আচ্ছা দুইটা পয়েন্ট চুজ করো, আমি কোন কোন দুইটা পয়েন্ট নিব আগে? বি আর এ নিলাম, ঠিক আছে। তো এখন বি আর এর মধ্যে কি আমার কোনো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কখন থাকবে? যখন তাদের মধ্যে কোনো হাইট থাকবে, হাইটের ডিসটেন্স থাকবে, তাই না? কিন্তু এখানে কি কোনো তাদের মধ্যে কোনো ডিসটেন্স আছে ভার্টিক্যাল ডিরেকশনে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? mgh। তো এখানে আমার h কত বলো তো, এ আর বি যদি পয়েন্ট ধরি? 0। তাহলে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নেই, আমার কি থাকবে, খালি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি থাকবে, তাই না? আর কাইনেটিক এনার্জি তো আমরা জানি হাফ mv স্কয়ার অথবা vb স্কয়ার। তো এখন কাইনেটিক এনার্জি, এই যে ইলাস্টিক এনার্জিটা কিভাবে বের করব? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? হাফ কে ডেল এল স্কয়ার, তাই না? ফার্স্টে আমার কি বের করতে হবে? ডেল এলটা বের করতে হবে। দেখো তাহলে আমার যদি এ পয়েন্টে নেই, এ পয়েন্টে আমার এই স্প্রিং এর লেন্থটা কত সেটা বের করতে হবে, আর আমার তার অরিজিনাল লেন্থ কত, এই যে আনডিফর্ম লেন্থ এখানে বলা হচ্ছে 250। তাহলে আমরা এই যে পয়েন্ট এ তে যখন আমার এই যে কলারটা থাকবে তখন তার লেন্থটা বের করি আগে। তাহলে ই আর এর মধ্যে আমরা যদি তার ডিসটেন্সটা বের করতে চাই, এখানে কয়টা তার কোঅর্ডিনেট আছে? 3টা কোঅর্ডিনেট না? তাহলে কি কি আমার কোঅর্ডিনেট থাকবে বলো তো? এক্স ডিরেকশনে আমার কতটুকু বলো, এই যে এই ডিরেকশনে এক্স বরাবর এ আর ই এর মধ্যে ডিসটেন্স কত? 540 স্যার।
440 না, এই যে 240 প্লাস 200, এটা দেখো রেডিয়াস বলা আছে হচ্ছে 200। তো আমি তো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকু পর্যন্ত গেলাম হচ্ছে 240, আবার এখান থেকে এতটুকু যাব, তাহলে এটা কি 200 না? তাহলে 240, বুঝতে পারতেছো সবাই? আরেকবার স্যার। আচ্ছা দেখো এই ই থেকে এই যে তোমার ও দেখতেছো এতটুকু পর্যন্ত এক্স ডিরেকশনে আমার ডিসটেন্স কত? এটা তো 240 তো দেওয়াই আছে, তাই না? আবার হচ্ছে এই ও থেকে আমরা আরো ডিসটেন্স এই বরাবর যাব, এই যে এক্স এক্স বরাবর যাব, এই বরাবর যাব। তো এটা তো রেডিয়াস হচ্ছে আমার এই যে সেমি সার্কেলটা দেখতেছো তার রেডিয়াস হচ্ছে আমার 200, এদিকে 200, এই বরাবরও 200, এই বরাবরও 200, তাই না? তো আমরা এতটুকু গেলাম 240, আবার এতটুকু যাব 200, তাহলে টোটাল কত হলো? 440 না? এটা তো তোমরা স্ট্যাটিক্সে সব এটা তো করে আসছো, কোঅর্ডিনেট সিস্টেম এই জিনিসগুলো করে আসছো না? বুঝছি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াই ডিরেকশনে কি হবে? তার ডিসটেন্স কত ওয়াই ডিরেকশনে? এ থেকে এই পর্যন্ত $300, আর জেড অ্যাক্সিসে কি হবে তার ডিসটেন্স? এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তো এই বরাবর এ থেকে ই পর্যন্ত আমার ডিসটেন্স কত? বুঝা যাচ্ছে না? বুঝা গেলে রেসপন্স করো একটু। 150 নাকি স্যার? হুম, তাহলে আমরা এই তিনটা কোঅর্ডিনেট যদি পেয়ে যাই তাহলে আমার লেন্থটা পাবো। এই যে দেখো, তাহলে এল হচ্ছে আমার এই যে যেটা বের করলাম 440 প্লাস 300 প্লাস 180 হোল স্কয়ার, সবগুলা হোল স্কয়ার করে আমরা যদি পাই তাহলে আমার এল, যখন আমার এই স্প্রিংটা এ তে থাকবে তখন আমার হচ্ছে তার লেন্থটা পেলাম। এরকম করে আমরা এল বি বের করবো আর এল সি, এই যে এল ডি বের করবো। এল বি আমরা কিভাবে বের করব? এই যে ই থেকে এখানে আমার ধরো স্প্রিংটা আছে, তাহলে কি এখান থেকে এতটুকু হচ্ছে আমার 240, এতটুকু হচ্ছে আমার 300, আর ইয়েকে আমার আর কতটুকু? হ্যাঁ, জেড অ্যাক্সিসে কতটুকু বুঝতে পারছো? 20 কিভাবে হলো? এই যে দেখো এটা হচ্ছে আমার 200 minus ওয়াল 180 থেকে হচ্ছে 200, আর ই এর পয়েন্ট ডিসটেন্সটা দেওয়া হচ্ছে 180, তাহলে হচ্ছে 200 মাইনাস 180 আমার হচ্ছে 20। এরকম করে আমরা এল ডিও বের করব একইভাবে। এই যে কই গেল? ডি এর ডিসটেন্সটা তো বুঝছোই, যেহেতু এটা রেডিয়াস এতটুকু 200, তাহলে এখান থেকে এতটুকু 20, আর এখান থেকে তো আমরা এর ডিসটেন্স জানি 240, তাহলে 240 মাইনাস 200 হচ্ছে 40। তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার 300 আগের মতো, আর জেড অ্যাক্সিসে কি এটা তো ডিসটেন্স দেওয়া আছে 180, তো এখান থেকে আমরা 180 পেলাম। তো আমরা জানলাম যে তার অরিজিনাল লেন্থ কত, আনডিফর্ম লেন্থ হচ্ছে 250, আর তার এ বি সি, এ বি আর ডি যখন এই পয়েন্টগুলোতে আছে তার ডিসটেন্স লেন্থগুলো আমরা বের করলাম। তো আমরা তার স্ট্রেচ লেন্থ, মানে যখন আমরা স্ট্রেচ করলাম তখন আমরা তার লেন্থটা জানলাম আর তার অরিজিনাল লেন্থটাও জানি, তাহলে এই দুইটা ডিফারেন্স করলে তা চেঞ্জ ইন লেন্থ পাবো। তো এখান থেকে কি আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা এই যে বের করতে পারবো না? ইয়েস স্যার। হাফ কে ডেল এল স্কয়ার, এই যে এখান থেকে যে হাফ কে ই স্কয়ার দিয়ে লিখছে, এখানে চেঞ্জ ইন লেন্থটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছে আর কি, তোমরা যা ইচ্ছা দিয়ে রিপ্রেজেন্ট করো। তো এখান থেকে আমরা এটা তিনটা পয়েন্টের জন্যই আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিগুলো বের করে নিলাম। আর এ পয়েন্টে দেখো আমাকে বলা আছে এ পয়েন্টে রেস্টে আছে, তাহলে আমার এখানে কোনো ভেলোসিটি নাই, জিরো, তাহলে হচ্ছে আমার কাইনেটিক এনার্জি এখানে জিরো। তারপর কি পয়েন্ট বি তে আমার বের করতে বলছে ভেলোসিটি, তো আমি এখানে ম্যাস বসালাম আর ভিবি এর মতোই রাখলাম, ডি এর মধ্যে এক সেম কাজ করলাম। তারপর হচ্ছে আমরা
যে কোনো দুইটা পয়েন্টকে ইকুয়াল করব। তাহলে এ পয়েন্টে যেহেতু আমরা দুইটা ভ্যালুই জানি, তাহলে এ আর বি কে আমরা আগে ইকুয়াল করি। এই যে টি এ প্লাস ভি এ ইজ ইকুয়ালস টু টি বি প্লাস ভিবি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ভিবি পাবো। আবার কি হলো? টি এ প্লাস বি এ ইজ ইকুয়ালস টু টি ডি প্লাস ভিডি। এখান থেকে আমরা ভিডি পাবো। সবকিছুই জানি এখানে, খালি আননোন থাকে হচ্ছে আমার ভিডি আর ভিবি। বুঝতে পারলাম ম্যাচটা? আচ্ছা, নেক্সট ম্যাচটা দেখো। A 2 kg collar is attached to a spring and slides without friction in a vertical plane along the curved rod ABC. The spring is undeformed when the collar is at C. এই যে এটা যখন আমার এরকম বরাবর থাকবে, তখন হচ্ছে তার যে লেন্থটা থাকবে যে 150, সেটা হচ্ছে তার আনডিফর্ম লেন্থ, and its spring constant is 600 Newton per meter. If the collar is released at A, এখান থেকে আমরা রিলিজ করলাম, with no initial velocity, determine the velocity as it passes through B and as it reaches C. এটা তাহলে আমরা তার অরিজিনাল লেন্থটা আমরা কি জানি এখান থেকে? স্যার 150। 150। আর এ পয়েন্টে হচ্ছে তার লেন্থ হচ্ছে 250। তাহলে আমার চেঞ্জ ইন লেন্থ কত? 100। 100। একইভাবে আমরা বি তে তার লেন্থ জানি হচ্ছে এই যে এটা 200। 200 থেকে আমরা 150 মাইনাস করলে আমরা তার চেঞ্জ ইন লেন্থটা পেয়ে গেলাম। তাহলে আমরা তার এ তে তার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি পেলাম, বি তে তার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি পেলাম, আর সি তে তো তার কোনো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি থাকবে না, কারণ এই সময় তো সে আনডিফর্মড, তাই না? তার জি চেঞ্জ ইন লেন্থ হচ্ছে 0। এখন হচ্ছে এর আগের ম্যাচের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, এর আগেরটা খালি হরাইজন্টাল প্লেনে ছিল। এই যে এ বি সি যতগুলা পয়েন্ট দেখছিল সব একই প্লেনে ছিল, মানে একই একটা হরাইজন্টাল প্লেনে, কিন্তু এটা দেখো ভার্টিক্যাল প্লেনে। তাহলে এ বি সি হচ্ছে আমার, তাদের মধ্যে কি ডিফারেন্স ইন হাইট আছে, তার মানে কি থাকবে? আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে, তাই না? তাহলে এখানে দেখো এই যে চুজ দ্য ডেটাম লেভেল এট এ ও সি, এটাকে ডেটাম ধরে নিয়েছে। তাহলে এইটা তো তাহলে আমার এখানে আমার এই যে হাইট ধরলাম আমরা 0, এখান থেকে আমরা নিচে গেলে কি ধরবো? নেগেটিভ, তাই না? তো এখন আমার বি তে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি হবে পয়েন্ট বি তে? -200। হ্যাঁ, -200 হচ্ছে হাইট, তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, তাহলে মানে ম্যাস যেটা না 2 × 9.81 - 0.2, এটাই আর কি। এই যে, আর এ আর সি তে কোনো আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে না, কারণ এটাকে আমি ডেটাম ধরে নিয়েছি। আমি যদি বি কে ডেটাম ধরতাম, তাহলে আমার এ আর বি তে আমার, তাহলে এ আর সি তে তাহলে থাকতো, বি তে আমার কোনো থাকতো না, তখন বি হচ্ছে 0 হতো, আর এ আর সি হচ্ছে আমার কি হতো? প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ। তখন এটাকে প্লাস ধরতাম, উপরে গেলে আমরা পজিটিভ ধরবো, নিচে গেলে নেগেটিভ ধরবো। এটাই আমরা শিখেছিলাম না থিওরিতে? জি স্যার। আচ্ছা, তারপর তাহলে এইটা পেয়ে গেলাম। আর কাইনেটিক এনার্জি লাগবে। কাইনেটিক এনার্জি হচ্ছে পয়েন্ট এ তে আমার হচ্ছে 0, যেহেতু আমার at rest with no initial velocity। তারপর বি তে আমরা হচ্ছে এটা আননোন এখানে থাকলো, সি তেও থাকলো একইভাবে আগের মতো, খালি আমরা তোমরা কি করবা? এই যে টি এ ভি এ প্লাস টি বি পি বি। টি এ হচ্ছে আমার 0, ভি এ আমার এই যে মাত্র ভি এ কই, এই যে আমার তো এখানে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা বেরিয়ে করলাম, কাইনে গ্র্যাভিটেশনাল আমার 0, তাহলে আর কিছু নাই, প্লাস টি বি। এখানে হচ্ছে আমার দুইটাই আছে, এই যে এটাও আছে, গ্র্যাভিটেশনালও আছে, তো দুইটাই লিখলাম। এরকম করে সলভ করো, ভিবি পেয়ে যাবা। আবার একইভাবে তোমরা টিএভিএ প্লাস টিসিভিসি করো, এখান থেকে তোমরা ভিসি পেয়ে যাবা। বুঝতে পারতেছো? আচ্ছা, 13.65টা দেখো। এটা কিভাবে সলভ করবো বলো তো?
আগের মতোই না? ফার্স্টে আমার 1 kg collar can slide along the rod shown. It is attached to an elastic cord anchored at F, এই যে এখানে আমার ফিক্স করা, and an undeformed length of 250 millimeter and a spring constant of 75 Newton per meter. Knowing that, স্প্রিংটা কই স্যার? এফ স্প্রিংটা হ্যাঁ এই যে এই রড, এই যে তোমরা স্ট্রিংটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এফ হ্যাঁ এএফ, মানে এটা হচ্ছে এফ এর মধ্যে ফিক্সড, আর একটা এন্ড হচ্ছে কলারের মধ্যে। তো কলারটা যেখানে যাবে এটার সাথে সাথে তার লেন্থটা চেঞ্জ হবে আর কি। বিতে গেল তখন তার লেন্থ চেঞ্জ হলো। হ্যাঁ সাকিব বলো, কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আমার কি কি করতে হবে? নোয়িং দ্যাট দ্য কলার ইজ রোলেজ ফ্রম রেস্ট, তার মানে কি এতে আমার হচ্ছে তার ভেলোসিটি 0। নেগলেক্ট দ্য ফ্রিকশনও নেগলেক্ট করব। তাহলে আমার কি হচ্ছে? ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য কলার এট বি এন্ড ই। তো আমার তার লেন্থ গুলা বের করতে হবে এক একটা সেকশনে। তার আনডিফর্ম লেন্থ হচ্ছে কত? 250 বলা। তাহলে চেঞ্জ ইন লেন্থ আমার বের করতে হবে। তো আমার এতে আমার তার লেন্থ কত হবে বলো? এ থেকে যদি এফ পর্যন্ত আমরা কোঅর্ডিনেট গুলা নেই কি হবে বলো তো? কেউ একজন বলো। এক্স এর কোঅর্ডিনেট হবে 500, হ্যাঁ 500, ওয়াই এর কোঅর্ডিনেট হলো 400, ওয়াই এর কোঅর্ডিনেট 400। হ্যাঁ জেড এ নাই স্যার, জেড এ কিছু নাই, জেড এ 0 যেটা থাকবে না? স্যার। এটা এক্স ওয়াই প্লেনে না স্যার? না, এ থেকে এফ বলতেছি। এই যে তুমি তো ও বললা আচ্ছা, যে এটা এক্স বরাবর আমার হচ্ছে এই যে এটা, এই ডিসটেন্সটা, তাই না? জি তারপর স্যার। কি ওয়াই বরাবর হচ্ছে এটা, আর জেড বরাবর কি এই যে এই ডিসটেন্সটাও থাকবে না? কারণ এখান থেকে তো একটা ডিসটেন্স আছে। তো এ মানে এফ আর বি এর মধ্যে কোনো জেড অ্যাক্সিসে আমার কোনো কিছু নাই, ডিসটেন্স নাই, তাই না? কিন্তু এ তো আমার এই 300 মিলি। ও জি স্যার। আচ্ছা আমি ভুল বলছি, দাঁড়াও। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে আমার কত? 300। জেড অ্যাক্সিস বরাবর, হ্যাঁ ঠিকই আছে। জেড অ্যাক্সিস থেকে আমার এটা হচ্ছে 300, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমার 400। আর বি আর এই যে যদি এফ পয়েন্টটা চিন্তা করো তাহলে হচ্ছে আমার কি এক্স ডিরেকশনে আমার কোনো তার চেঞ্জ নাই, খালি চেঞ্জ থাকবে হচ্ছে এই যে ওয়াই জেড ডিরেকশন হচ্ছে আমার 300, ওয়াই ডিরেকশন হচ্ছে আমার 400। এটা কোঅর্ডিনেট গুলা কি সবাই বুঝতে পারতেছো? আজকে কি কারো রেসপন্স নাই কেন? বেশি বেশি পড়াচ্ছি এজন্য? না স্যার, ওরকম না স্যার। তাহলে কোনো কারণ তো থাকবে। স্যার সেই শুটে আমরা একটু টায়ার্ড স্যার, দুইটা এক্সাম দিলাম তো স্যার। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা এ থেকে এফ পর্যন্ত আমরা লেন্থটা বের করি, যেটা বললা তুমি, এই যে এটাই করলাম। 500 প্লাস 400 প্লাস হচ্ছে 300, এখান থেকে এল এ এফ পেলাম। এল বি এফ হচ্ছে এই যে যেটা বললাম, এক্স অ্যাক্সিস দেখো তোমার কোনো চেঞ্জ নাই, ওয়াই অ্যাক্সিসে কি তোমার হচ্ছে 400 প্লাস হচ্ছে জেড অ্যাক্সিসে 300। তাহলে এই দুইটা পেলাম, আর কি এইটা আর তো নাই। তাহলে আমরা এল বি এফ ও পেলাম। আর একটা কোন পয়েন্ট বলছে আমাকে ই, তাহলে এ থেকে ই এফ থেকে ই পর্যন্ত। এফ তো আমার অলওয়েজই ফিক্সড, কারণ এখানে তো আমার ফিক্স করা, কলারটা খালি এই বরাবর মুভ করবে। তাহলে আমার এখানে কি পেলাম? এই বরাবর হচ্ছে আমার 500, এই বরাবর হচ্ছে 300। ওয়াই ডিরেকশনে কোনো কিছু নাই, তাই না? তো এটা গেল। তাহলে আমরা এখান থেকে সবগুলা চেঞ্জ ইন লেন বের করতে পারবো, তাই না? আর আর কি এখানে কি আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে নাকি থাকবে না? ওয়াই থাকবে স্যার। এক্সিস বরাবর থাকবে। হ্যাঁ, কারণ এ আর ই এর মধ্যে দেখো আমার একটা ডিসটেন্স আছে, তার মানে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো এখানে আমি যেটাকে পজিটিভ ধরে নিব, যেটাকে ডেটাম ধরে নিব, আমি যদি এটাকে ধরে নেই
তাহলে উপরে গেলে আমার আসবে, অথবা এটাকে যদি ধরে নেই তাহলে নিচের দিকে গেলে আমার নেগেটিভ আসবে, যেটাই। এখন এখানে আমার কোনটা ধরছে, এটাকে মনে হয় এই যে এই নিচের লাইনটাকে আমার এই যে ডেটাম ধরে নিয়েছে, তাহলে উপরে গেলে আমার কি আসবে mgh, এখানে h হচ্ছে আমার 0.4 অথবা 400 মিলিমিটার, যেটাই বলো। তাহলে অ্যাট এ আমার হচ্ছে ভেলোসিটি 0, একটা পার্ট গেল। আর পয়েন্ট এতে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বের করতে পারবো, এই যে চেঞ্জ ইন লেন্থ হচ্ছে এই যে এইটা মাইনাস হচ্ছে অরিজিনাল লেন্থ, তাহলে এখান থেকে চেঞ্জ ইন লেন্থ পেলাম, এখান থেকে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি পাবো। আর এটাকে আমরা ডেটাম ধরে নিলে তাহলে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি হবে mg ইন্টু 0.4, এই যে এটাই করলো দেখো এখানে। তাহলে আমরা এখানে টোটাল পটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম পয়েন্ট এ তে। আর এখন হচ্ছে পয়েন্ট বি, পয়েন্ট বি তে যেহেতু আমার ভেলোসিটি বের করতে হবে, আমার ভিবি হচ্ছে আননোন, আগের মতো করে পটেনশিয়ালটা কি ভি দিয়ে প্রকাশ করতেছে, পটেনশিয়াল এনার্জিটা? পটেনশিয়াল এনার্জিটা ভি দিয়ে, হ্যাঁ, VAE হচ্ছে আমার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, VAG হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তারপর আর কি, এই যে চেঞ্জ ইন লেন্থ থেকে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। আর ইয়ে কি একই না, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটাও একই না। এই যে এই ডেটাম লাইন থেকে আমার ভি এর ডিসটেন্স কত 0.4, তাহলে mg ইনটু h। তাহলে এটা করলাম। এখন যদি এই যে আর কি সব তো পেয়ে গেলাম, তাহলে TAV is equals to TBVB করলে কি পাবা, এখান থেকে এই কোশ্চেন সলভ করলে ভিবি পাবা। আবার হচ্ছে আমার একইভাবে ই এর পয়েন্ট ই এর জন্য আমার এই ইয়েগুলা রিপিট করতে হবে। পয়েন্ট ইতে আমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি থাকবে নাকি থাকবে না, থাকা উচিত? না স্যার। আচ্ছা, এখানে পটেনশিয়াল গ্র্যাভিটেশনাল নাই কিন্তু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি থাকবে, সেটাই যে পেলাম চেঞ্জ ইন লেন্থ, তারপর হচ্ছে হাফ ভি ডেল এল স্কয়ার। এই যে আমাদের এই যে যেটা বললাম যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে না, তাহলে আমার টোটাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে খালি আমার ইলাস্টিক যেটা ছিল। আর এখান থেকে আমরা কি বের করব, ভেলোসিটি, তাহলে হাফ এম ভি ই স্কয়ার, সলভ করো ভেলোসিটি এট পয়েন্ট টি পেয়ে যাবে। যেটা বলছিলাম যে এই ম্যাথসগুলো মোটামুটি একই রকম সোজা না? জি স্যার। আচ্ছা, স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আধা ঘন্টাও তো হলো না। 3 মিনিট বাকি স্যার। এটা কোন উইক, কত নাম্বার বলছিল এটা? এটা কি 12 নাকি 13 মনে আছে? স্যার মেবি 12 স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে ছেড়ে দিই। কিন্তু তোমরা ইয়ে কি বুঝতে পারতেছো তো? তোমরা তো রেসপন্স করতেছো না, তো বুঝবো কিভাবে বুঝতে পারতেছো নাকি? বুঝতে পারছি স্যার। তারপরে এই যে কয়েকজন এসে ক্লাসের মধ্যে গান গাচ্ছে, এগুলা কিরকম বেয়াদবি বলো? অনলাইন ক্লাস বলে কি এগুলা করা উচিত? এই জিনিসগুলা করা উচিত না আসলে। অনলাইন ক্লাস বলে যে তোমরা মানে ধরো এক একজন এই মানে সবাই কিন্তু করে না, দেখছো? একজনের জন্য হচ্ছে সবার এই জিনিসটা আসলে এফেক্ট করে জিনিসটা। এই জিনিসগুলা করা উচিত না। ক্লাসের মধ্যে তোমরা এখন হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠছো, কয়দিন পর হচ্ছে থার্ড ইয়ারে উঠবা,
ক্লাসের মধ্যে এসে গান ছেড়ে দিছো, গান গাচ্ছো, এগুলো তো উচিত না। তোমাদেরকে দেখো কোনো প্যারাও দিচ্ছি না। প্যারা দিচ্ছি আমি কোনো? না স্যার। তাহলে এই জিনিসটা কেন করলা? স্যার ওর পক্ষ থেকে স্যার সরি স্যার, খুব সরি স্যার। হ্যাঁ তোমরা তো বলতেছো, কিন্তু যে করতেছে সে তো মানে করেই যাবে এরকম না। সে হয়তো এখন এই ক্লাসে করলো, অন্য ক্লাসেও তো করে যায়নি। না স্যার, ভুলে করছে স্যার। ভুলে করেছে স্যার, ও মাইকটা ছিল অন ছিল, ও খেয়াল করে স্যার এটা স্যার সম্পূর্ণ আনফরচুনেটলি হয়েছে স্যার, এটা ও মেবি ইচ্ছা করে করেনি স্যার। এটা ভালো মনে হয় স্যার মাইকটা অন ছিল স্যার। জি স্যার, এরকম কিছু হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওরকম কিছুই ধরে নিচ্ছি, আর কি করবো এখন? সাফওয়ান স্যার এরকম হয় না আগে কখনো, ফার্স্ট টাইম মনে হয়, মানে বুঝে নাই হয়তো বা মাইক অন ছিল হয়তো বা। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আজকে তাহলে এখানে শেষ করে দিই, নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো না। জি স্যার। স্যার আসসালামু থ্যাংক ইউ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।